আপনি একটা অন ইসলামী ব্যাংক আপনি চাইতেছেন তওবা করে ফিরে আসি এটার ইসলামী ব্যাংক বানাইবেন, কেমনে বানাইবেন এটার রূপরেখা ওখানে সব দেওয়া আছে এই স্ট্যান্ডার্ডের ভিতরে। এখন একবারে বাঁচার কোনো পদ্ধতি অবলম্বন করলাম না, একেবারে বললাম যে না ইসলামী ব্যাংকিং এর দরকারে নাই, ওলামায়ে কেরাম ইসলামী ব্যাংক থেকে দূরে দূরে থাকলেন, তাহলে পুরা জাতি সুদের মধ্যে ডুবে যাবে, পুরা জাতি অন্ধকারে থাকবে। ওলামায়ে কেরাম ফতোয়া দিয়ে মানুষকে এই যে মুআমালাতের ক্ষেত্রে শরঈ নীতিমালা, সেই নীতিমালা থেকে দূরে রেখে দিবে, মানুষ আর বাঁচার চেষ্টাই করবে না। ইসলামী ব্যাংকের টাকা আপনার, ব্যবসা করে ইসলামী ব্যাংক, টাকা দিচ্ছেন আপনি, ব্যবসা করবে কে? ইসলামী ব্যাংক। তখন আপনার সাথে তার সাথে একটা চুক্তি হবে। কোরআনে কারিমে মুদারাবার কথা সূরা আল মুজাম্মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা সবাই জিহাদে বের হইও না, তোমাদের এক পক্ষ ইয়াদরিবুনা ফিল আরদে ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, তোমাদের এক পক্ষ জমিনে মুদারাবা করবে, ইয়াদরিবুনা ফিল আরদে মানে ব্যবসা বাণিজ্য করবে। তো সবার পক্ষে কারো কাছে টাকা আছে কিন্তু ব্যবসা করার মতো তার কাছে অবস্থা নাই, আবার কারো কাছে ব্যবসা করার অবস্থা আছে, টাকা নাই। এই দুই পক্ষ মিলে যে কাজটা করবে এটাকে শরীয়তের ভাষায় বলে কি? মুদারাবা। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের এবারের কনফারেন্সের প্রতিপাদ্য বিষয় কি বলেন দেখি, আপনারাই বলেন, এই পাশে বলেন যে এবারের প্রতিপাদ্য বিষয় কি আমাদের কনফারেন্সের? না হয় নাই তাওহীদের সাথে মানবতার পথে, ওইটা তো আমাদের প্রতিপাদ্য বিষয় না, ওইটা হলো তাফসীরুল কোরআন ফাউন্ডেশনের বিষয়। আমরা বলছি খায়রুল হুদা কনফারেন্সের প্রতিপাদ্য বিষয় কি? না, ব্যাংকিং পদ্ধতিও না। হ্যাঁ, আমাদের প্রতিপাদ্য বিষয় হলো জুলুম মুক্ত অর্থনীতি, ইসলামী অর্থনীতি। মানে ইসলামী অর্থনীতি, ইসলাম যে অর্থনীতি আমাদেরকে শিখায়, ইসলাম যে অর্থনীতি বিশ্ব মানবতাকে দিয়েছে, এখানে কোনো জুলুম নাই, যাররা পরিমাণ কোনো জুলুম নাই। আর দুনিয়ার যত অর্থনীতি আছে সকল অর্থনীতিতে জুলুম আছে, জুলুমে ভরা। ইসলামী অর্থনীতিতে কোনো জুলুম নাই, কেউ জুলুমের শিকার হবে না। লা দরারা ওয়ালা দেরারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসলামী অর্থনীতি এমন এক অর্থনীতি যেখানে কেউ ক্ষতিগ্রস্ত হবে না, অন্য কেউ ক্ষতিগ্রস্ত করবে না, নিজেও ক্ষতিগ্রস্ত হবে না, অন্য কাউকেও ক্ষতিগ্রস্ত করবে না। এটাই হলো ইসলামী অর্থনীতি। তো দেখা যায় ইসলামী অর্থনীতির বিষয়টা আমাদের মুসলিম সমাজে উপেক্ষিত। মানুষ ইবাদতের ক্ষেত্রে যেভাবে আগানো, মুআমালাতের ক্ষেত্রে সেভাবে পিছানো। মানে যাও যতটুকু মানুষ ইবাদত করে, কিন্তু মুআমালাত সম্পর্কে, মুআমালাতের মধ্যেও যে ইসলাম আছে, লেনদেনেও যে ইসলাম আছে, এই বিষয়টা সম্পর্কে মানুষ তেমন একটা জ্ঞান রাখে না। তো আমাদের দেশের ওয়াজ মাহফিল বা সেমিনার যা যা হয়, খুব কম মাহফিলেই আলোচনা হয় অর্থনীতির উপরে। অর্থনৈতিক বিষয়গুলো আমাদের মুসলিমদের কাছে এখনো অনেকগুলা অস্পষ্ট। এজন্য অনেকের কাছে ইসলামী ব্যাংকিং সম্পর্কে ধারণা নাই। ইসলামী ব্যাংকিং এর যে বিষয়গুলো, এই বিষয়গুলো সম্পর্কে অনেকের কাছে ধারণা নাই। এই ধারণা না থাকার কারণে অনেকেই মনে করে যে ইসলামী ব্যাংক আর সাধারণ ব্যাংক, কনভেনশনাল ব্যাংক, সুদভিত্তিক ব্যাংক, এগুলো মনে হয় সব একই। কেউ এমনি খায়, ডাইরেক্ট খায়, কেউ একটু ঘুরাই খায়। এটা কুফরি কথা। যদি কেউ বলে যে একজন এমনি খায়, একজনে ঘুরাই খায়, এই কথা বললে ইমান চলে যাবে, এটা কুফরি কথা। কারণ আমিও ভাত খাই, কাফেরও ভাত খায়, কিন্তু আমারটা হালাল। কাফেরেরটার সাথে শয়তানও খায়, আমারটার সাথে শয়তান খায় না। আমারটা তারটার মধ্যে বেশ কম আছে। আমিও বিয়ে করি, কাফেরও বিয়ে করে, আমারটা হালাল, কাফেরেরটা হালাল না। আমিও অনেক কিছু করি যেটা কাফেরও করে। দুইজনে একই রকম করলে দোনোটা যে এক জিনিস তা না, দুইটার মধ্যে শরীরী নীতিমালাটাই মুখ্য বিষয়। এই জন্য তাওহীদ বুঝতে হলে প্রথমত বুঝতে হয় তাওহীদ প্রথমত কয় প্রকার বলেন তো দেখি। তাওহীদ প্রথমত 3 প্রকার। কি কি? মাশাআল্লাহ, খুব মেধাবী স্টুডেন্ট, সব পারে মাশাআল্লাহ। আল্লাহ পাক আরো এলেম বাড়াই দিন। আচ্ছা, এবার বলবেন তাওহীদুর রুবুবিয়্যার রুকন কয়টি?
তাওহীদুর রুবুবিয়্যাতের রোকন কয়টি? এটা সঠিক উত্তর দিতে পারলে পুরস্কার দেওয়া হবে। হয় নাই তিন। এবার একটা একটা বলতে থাকেন, যে কোনো একটা তো লাগে যেতে পারে। জি, দুটি বলছেন কে? দুইটা বলতে পারলে পুরস্কার পাইবেন। দুইটা কি কি বলবেন? দুইটি বললে মনে করবো যে আন্দাজি বলে দিচ্ছেন, আর যদি বলতে পারেন তাহলে মনে করবো যে না ঠিক আছে। ওই দুইটা বলেন দেখি কি কি। ওরা আপনারা তো বলতে বলি নাই, আপনার তো মাইনাস হইব পুরস্কার। যেটা আপনাকে বলতে বলা হয় না, আপনি আগে প্রশ্ন পাশ করে দিচ্ছেন, তাহলে আপনি বলতে পারেন নাই দুইটা। কে বলতে পারবেন? হ্যাঁ বলেন দেখি। বুঝি নাই না, ওখানে বলেন। প্রথমত তাওহীদুর রুবুবিয়্যাতের রোকন কয়টি? আগে এটা বলেন কয়টি। পরে তো বসেন, আপনি বসেন। কে বলবেন? আপনি বলেন তাওহীদুর রুবুবিয়্যাতের রোকন কয়টি? প্রথমত দুইটি। কি কি? একটা হলো নফি আর একটা আসবাব। জি, নফি এবং আসবাব। হয় নাই। আপনাকে বলতে বলিনি, আপনি চুপ করে থাকবেন। আপনাকে যখন বলবো বলতে, বেশি মেধাবী তো এই জন্য বাইরে যান। আপনি বলবেন না। আমাদের উত্তর 11 নম্বরে যায়। 11 নম্বরে আমি যা প্রশ্ন করি তো ভাই সব বলি দিয়ে, সবগুলো হা করে পাকা কিরে কোথা থেকে আইলো এর থেকে সব বলি দে। এখন বলবেন না তাওহীদুর রুবুবিয়্যাতের রোকন কয়টি, এটা শুনেন নাই পর্যন্ত কোনোদিন। তার অর্থ হলো আপনারা তাফসীরুল কোরআনের সাথে নাই, তাফসীরুল কোরআনের আলোচনা শুনেন না, শুনলে এগুলো মুখস্থ হয়ে যায়। এগুলা সবচেয়ে বেশি পাইবেন আমাদের তাফসীরুল কোরআনের আলোচনার মধ্যে। সব শাইখের আলোচনায় আছে কম বেশি, কিন্তু আমাদের এখানে বেশি আছে, কারণ আমরা এই বিষয়গুলোকে সবচেয়ে অগ্রাধিকার দিই। আমাদের স্লোগান হলো তাওহীদের সাথে। তাওহীদ আগে, তাওহীদ পাস, সবার আগে তাওহীদ, তারপরে বাকি সব। তাহলে তাওহীদুর রুবুবিয়্যাতের রোকন হলো দুইটি। একটা হলো ইফরাদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিল খালক, আর একটা হলো ইফরাদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিল আমর। একটা হলো খালক, একটা হলো আমর। সূরা আল আরাফের 54 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক এই দুইটা রোকন বর্ণনা করছে। আয়াতটা মুখস্থ করে ফেললে দুইটা রোকন মুখস্থ হয়ে যাবে। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলছেন জেনে রাখো, আলা জেনে রাখো, ভালো করে শুনে রাখো, মনে রাখো আজীবনের জন্য। কি মনে রাখবা? লাহুল খালকু ওয়াল আমরু, যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি একমাত্র তার। আল্লাহর বলার নাম হচ্ছে লাহু, লাহু মানে তার। ওয়াল আমরু, সুতরাং যত আদেশ আছে, যত হুকুম আছে, যত আইন আছে, এগুলো একমাত্র তার। এই দুইটা বর্ণনা করে তারপর আল্লাহ বলছেন কার, তিনি কে, লাহুটাকে তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। ওই লাহু হইলেন তাবারাক, বরকতময় আল্লাহ রাব্বুল আলামিন। এখানে আল্লাহ পরিচয় দিচ্ছেন রাব্বুল আলামিন, মানে এটা তাওহীদুর রুবুবিয়্যাতের দুইটা রোকন। মনে থাকবে আবার? অল্প শিখবো, কিন্তু শিখি যাবো আজকে এখান থেকে, কনফারেন্স থেকে, যাতে আজীবন মনে থাকে। আচ্ছা, এবার আসেন এখানে 2 নম্বর যেটা ফরাদুল্লাহ তাআলা বিল আমর। আমরের দুইটা প্রকার আছে। আমর কয় প্রকার? 2 প্রকার। কি কি? আচ্ছা, তো আপনি বলিয়েন না, আপনার প্রথম মানা করছি যে বলবেন না, তা আপনি দেখে খালি বলি ফেলান, আপনি চুপ করে থাকবেন। বাকিরা বলেন দেখি আমর 2 প্রকার। কি কি? কে বলতে পারবেন? আজকে দেখি মেধাবী স্টুডেন্ট নাই, সব দুর্বল স্টুডেন্ট। জি, তাওহীদে দুর্বল, তাওহীদে দুর্বল। অন্যান্য জ্ঞান বিজ্ঞান আলহামদুলিল্লাহ অনেক আগানো, কিন্তু তাওহীদে দুর্বল। তাহলে আমার মনে রাখবেন 2 প্রকার। একটা হলো আমরে কাউনি, আর একটা হলো আমরে শরীয়ত। আজকে মনে পুরস্কার সব বাসালি দিতে, সব পুরস্কার নাম আর লোক নাই।
পুরস্কার দেওয়ার জন্য রেডি, কিন্তু দিতে পারতেছি না আমরা। তাহলে আমর দুই প্রকার, একটা আমরে কাউনি আর একটা আমরে শরঈ। আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম দুই রকমের। এক রকমের হুকুম আছে আপনি চাইলেও মানতে হবে, না চাইলেও মানতে হবে। আমার শাড়িগুলো সাদা হয়ে গেছে, আমি যদি হাজারো চাই এগুলোর সাদা হইতে দিব না, থামাইতে পারবো না। এগুলো আমার কথা শুনে না। তাইলে কার কথা শুনে? যে দাঁড়িয়ে বানাইছে, যে দাঁড়িয়ে ভিতর থেকে বাইরে হচ্ছে, তার কথা শুন। আমার কথা এগুলা শুনে না। তো এই হুকুমটা আমরে কাউনি, এটা কাফেরও মানতে বাধ্য, মোরতাদও মানতে বাধ্য, নাস্তিকও মানতে বাধ্য, ইহুদিও মানতে বাধ্য, মুসলিমও মানতে বাধ্য। এরকম আল্লাহর অনেক হুকুম আছে যেগুলো সবাই মানতে পারে। মৃত্যু এসে গেলে কেউ থামে রাখতে পারে না, ধরে রাখতে পারে না, এটা আমরা কাউনি। এটা হলো আল্লাহর এক ধরনের হুকুম। আর একটা আল্লাহর আদেশ আছে আমরে শরঈ হুকুম। এটা চাইলে মানতে পারে, না চাইলে নাও মানতে পারে। মূলত তাওহীদের রুবুবিয়ত বলতে এই পয়েন্টটাই তাওহীদের রুবুবিয়ত, মানে আমরে শরঈটাই তাওহীদের রুবুবিয়ত। তাহলে আমি এই এতদূর আসছি, এই পর্যন্ত আসছি যে কথাটা বোঝানোর জন্য, সেটা হইলো একজন মুসলিম যেটাই করুক সেটা বৈধ হয়, হালাল হয়, জায়েজ হয়। মূল কারণ এটা যদি আমরে শরঈ হয়, এটার মধ্যে যদি শরিয়া থাকে, শরিয়া থাকলে হালাল, শরিয়া নাই এটা হালাল। এখন আপনি বললেন যে ইসলামী ব্যাংক আর সাধারণ ব্যাংক দুইটা এক না, আকাশ পাতাল তফাৎ, আসমান জমিন তফাৎ। কারণ সুদভিত্তিক ব্যাংকে যাইবেন আর আপনি অ্যাকাউন্ট করবেন। ইসলামী ব্যাংক আপনি গেলে লাভ পারে অ্যাকাউন্ট করবেন না, আপনাকে তার আগে একটা ফর্ম দিবে। এই ফর্মের মধ্যে অনেকগুলো শর্ত লেখা আছে, এই শর্তগুলো পড়ে সিগনেচার করবেন। এই শর্তগুলোর মধ্যে শরিয়া নীতিমালাগুলো সব লেখা আছে, কিন্তু আমরা পড়ি না, দেখি, জানি না। আমরা তাই খালি চোখ বুঝে সিগনেচার করে চলে আসি, কিন্তু কি লেখা আছে দেখি না। দেখলে বুঝবেন এখানে অনেকগুলো শরঈ নীতিমালা লেখা আছে। আপনি যখন সুদভিত্তিক ব্যাংকে টাকা রাখতেছেন, আপনি কোনো শর্ত দিচ্ছেন না, আপনার টাকা সে যে কোনো জায়গায় বিনিয়োগ করতে পারেন। কিন্তু ইসলামী ব্যাংকে টাকা রাখছেন, আপনি শর্ত দিয়ে দিচ্ছেন আমার এই টাকা কোনো হারাম পন্থায় বিনিয়োগ করা যাবে না। এই শর্তে সে আপনার থেকে টাকা নিচ্ছে। আপনার টাকা কোনো হারাম জায়গায় সে বিনিয়োগ করতে পারবে না, কোনো সুদের ভিত্তিতে সে কিছু করতে পারবে না। তারপরে কোনো জুয়া, কোনো গারার, কোনো হারাম কোনো কাজে সে আপনার এই সম্পদ, আপনার এই টাকা সে লাগাইতে পারবে না। এই শর্তগুলোর ভিত্তিতে সে আপনার থেকে টাকা নিচ্ছে। তাহলে এখানে টাকা নেওয়ার ক্ষেত্রে শরঈ নীতিমালা আপনার মেনেই নেওয়া হচ্ছে, আর ওখানে শরঈ নীতিমালার কোনো বালাই নাই। একজন কয় আমি শরিয়ায় মানি না, আরেকজন কয় না শরিয়ার বাহিরে আমি যাই না। দুইটা কোনোদিন এক হইতে পারে না। ধরেন আমরা মুসলিম, আমরা করতেছি যে আমরা শরিয়ার বাইরে যাইতে পারি না, কিন্তু মাঝে মধ্যে শরিয়া লঙ্ঘন হয় না আমাদের? আমরা কি সম্পূর্ণ শরিয়ার উপরে চলতে পারি না। তো এই জন্য ইসলামী ব্যাংকিংও শরিয়ার উপরে চলতে গেলে, যখন রাষ্ট্র ইসলামী না হয়, রাষ্ট্র কোরআন সুন্নাহর না হয়, বাংলাদেশ ব্যাংক শরিয়া ভিত্তিক না হয়, সম্পূর্ণ শরিয়া ভিত্তিক না হয়, তখন ইসলামী ব্যাংকিং চলতে গেলে অনেক ধরনের বাধা বিপত্তির সম্মুখীন তাকে হইতে হয়। কারণ জাহিলি সমাজে ইসলাম মানা অনেক কঠিন জিনিস। সুতরাং বাংলাদেশ ব্যাংকের সাথে তো সকল ইসলামী ব্যাংকের, শরিয়া ব্যাংকের সম্পর্কিত হইতে হয়। বাংলাদেশ ব্যাংকের বাইরে যাওয়ার তো তার সুযোগ নেই। যে জায়গার সাথে সম্পৃক্ত হবে ওই জায়গাটা তো শরিয়া ভিত্তিতে চলে না, সেখানে শরিয়া বহির্ভূত জিনিসও আছে, শরিও আছে। তারপরেও ইসলামী ব্যাংক অন্যান্য সুদভিত্তিক ব্যাংকের মতো বাংলাদেশ ব্যাংকে যেই এফডিআর জমা রাখতে হয়, যা যা জমা রাখতে হয়, এগুলা এই পদ্ধতিতে জমা রাখে না। এগুলা শরিয়ার বৈধতার জন্য তাদের পক্ষে যতটুকু সম্ভব সর্বোচ্চ চেষ্টা করে যে বাংলাদেশ ব্যাংকের সাথেও লেনদেনের ক্ষেত্রে যেন শরিয়া বজায় থাকে। একেবারে যেখানে গিয়ে অনুপায় আর সম্ভব না, সেই ক্ষেত্রে তারা ওইটা করে, তবে ওইটাকে তাদের আয়ের অন্তর্ভুক্ত করে না। ইসলামী ব্যাংকিং সম্পর্কে পড়াশোনা না করলে আপনি এগুলো বুঝতে পারবেন না, এগুলো বাইরে থেকে বোঝা যাবে না। কারণ এগুলো অনেক বড় আলেমও যদি ইসলামী ব্যাংকিং এর উপরে পড়াশোনা না করেন,
উনি বর্তমান আধুনিক বিশ্বের যে ইসলামী ব্যাংকিং, এই ব্যাংকিং সম্পর্কে উনি ধারণা দিতে পারবেন না। কারণ উনি কোরআন হাদিস সব পড়ে ফেলছে। কোরআন হাদিসে কোথাও এলসির কথা আছে, লেটার অফ ক্রেডিট কি আছে? এলসি খোলা লাগে না ব্যবসা বাণিজ্য করতে হইলে ব্যাংকে? এলসি খোলার কথা উনি কোরআন হাদিসে কোথাও পাইবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি এলসি খোলা লাগতো ব্যবসা বাণিজ্য করতে হইলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক দেশ থেকে আরেক দেশে যেতে পাসপোর্ট লাগতো না, ভিসা লাগতো না, ব্যবসা বাণিজ্য করতে হলে এরকম এলসি খোলা লাগতো না, কিচ্ছু লাগতো না। তো এখন আপনি এলসির কথা কোরআন হাদিসে কোথায় পাবেন? কারণ আপনারা একজন আসে কিন্তু যে ভাই আমি কি এলসি করতে চাইতেছি যাই জীবনে, না এটা কোরআন হাদিস বিরোধী, এটা কোরআন হাদিসে নাই। তা এখন এলসি না করতে আপনার তো ব্যবসা করবেন কেমনে? আপনি আন্তর্জাতিক বিশ্বের সাথে আপনি ব্যবসা বাণিজ্য কেমনে করবেন? এলসিটাকে, লেটার অফ ক্রেডিটটাকে আপনি সরিয়ে নিয়ে আসতে হবে। এটা শরিয়া পদ্ধতি আছে এলসি খোলা। ওই শরিয়া পদ্ধতিতে আপনি এলসি খোলেন, শরিয়াতে বৈধ, আপনি ব্যবসা বাণিজ্য করার কোনো অসুবিধা নেই। তারপরে আপনি কারেন্ট অ্যাকাউন্টে টাকা রাখতেছেন ইসলামী ব্যাংকে। এই কারেন্ট অ্যাকাউন্টের টাকাটা এটা লোন হিসাবে দিতেছেন। এটা ব্যাংকে আপনি করদে হাসান দিতেছেন, করদে হাসান। কারেন্ট অ্যাকাউন্ট হয় করদে হাসান। করদে হাসান মানে আপনি কোনো লাভ দিবেন না, ব্যাংকে ঋণ দিতেছেন। যদি আপনার এটা আমানত হইতো তো ব্যাংক এই টাকা ধরতে পারতো না, যেমনি দিবেন এমনি রাখে দিতে হইব। আপনি কর দিচ্ছেন, লোন দিচ্ছেন ব্যাংকে, এই জন্য ব্যাংক এটা তার ইচ্ছা মতো সে বিনিয়োগ করবে, সে ব্যবহার করবে। আপনি যখন চাইবেন তখন আপনাকে টাকাটা দিয়ে দিবে। এটা হলো কারেন্ট অ্যাকাউন্ট। আর যেগুলো সেভিংস অ্যাকাউন্ট, তারপরে যেগুলো এফডিআর, এগুলো হলো মুদারাবা, শরীয়ী নীতিমালার মুদারাবা। তা আমরা সেই বিষয়গুলোতে আসতেছি। প্রথম কথা, এই যে আমার যে ডিগ্রিটা সিপিএসএস, যেটার জন্য একটু আগে সম্মাননা দেওয়া হলো, এই সিপিএসএস এর জন্য যে 61টা শরিয়া স্ট্যান্ডার্ড, এটা প্রত্যেক ওলামায়ে কেরামের প্রথমে পড়া জরুরি। প্রথম পড়তে হবে ওলামায়ে কেরামদেরকে, কারণ এগুলা না পড়লে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের লেনদেন আর বর্তমান সময়ের লেনদেনে অনেকগুলো তফাৎ আছে। সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবায়ে কেরামের যুগের ওই লেনদেন আর এখন যে ব্যাংকিং লেনদেন, এই দুইটার মধ্যে অনেক তফাৎ আছে। তো সারা বিশ্বের ইসলামিক স্কলাররা, যেখানে সৌদি আরবের সবচেয়ে বড় বড় ওলামায়ে কেরাম সবাই আছেন এখানে, তারা রিসার্চ করে, গবেষণা করে এই 61টা শরিয়া স্ট্যান্ডার্ড মাআইরুশ শরঈয়া তারা নির্ধারণ করছেন সারা পৃথিবীর জন্য, বিশ্বের সমস্ত দেশের জন্য। যত দেশে ইসলামী ব্যাংকিং চলবে, এই শরিয়া মানদণ্ড, এই শরিয়া স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে। এবং একটা অন ইসলামী ব্যাংকে ইসলামী ব্যাংক বানাইতে হইলে কি কি নীতিমালা মানতে হবে, এটার মধ্যে সব দেওয়া আছে, আগাগোড়া প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত। আপনি একটা অন ইসলামী ব্যাংক, আপনি চাইতেছেন তওবা করে ফিরে আসি এটার ইসলামী ব্যাংক বানাইবেন, কেমনে বানাইবেন এটার রূপরেখা ওখানে সব দেওয়া আছে, এই স্ট্যান্ডার্ডের ভিতরে দেওয়া আছে। আপনার এখানে ওয়াকফ অ্যাকাউন্ট, ওয়াকফ কেমনে হবে, এই ওয়াকফের সম্পূর্ণ নীতিমালা এখানে দেওয়া আছে। যাকাতের সম্পূর্ণ নীতিমালা এখানে দেওয়া আছে। তারপরে আপনার ফতোয়া, ফতোয়ার উপরে আলাদা একটা স্ট্যান্ডার্ড আছে। এখানে ফতোয়া কিভাবে প্রয়োগ করা হবে এবং যারা শরিয়া সুপারভাইজারি কমিটিতে থাকবেন তাদের যোগ্যতা কি হবে, তারা কিভাবে ফতোয়া দিবেন, তাদের কাছে ব্যাংক কিভাবে ফতোয়া চাইবে, তারা কিভাবে ব্যাংক মানতে হবে, এই বিষয়গুলো ওখানে সব দেওয়া আছে। এবং প্রত্যেকটা শরীয়ী বিধান, মুদারাবা, মুশারাকা, মুরাবাহা, বাইয়ে সালাম, বাইয়ে মুআজ্জাল, ইস্তিসনা, এই যত রকমের শরীয়ী লেনদেন আছে, এগুলোর আধুনিক পদ্ধতি কেমনে হবে, এগুলো সব এখানে দেওয়া আছে। তারপরে তার লোনের ক্ষেত্রে কখন কিভাবে সুদ হয়, এই পদ্ধতিগুলো, সিস্টেমগুলো সব এখানে বিস্তারিত দেওয়া আছে। তাহলে প্রত্যেক ওলামায়ে কেরামের এটা পড়া উচিত। এটা না পড়লে ওনার ব্যাংকিং সম্পর্কে ধারণা থাকবে না। উনি বাইরে থেকে ফতোয়া দিবেন যে না না না, ইসলামী ব্যাংকের লাভ নেওয়া যাবে না, ইসলামী ব্যাংকে যাওয়া যাবে না, ইসলামী ব্যাংকগুলোতে করা যাবে না, কারণ উনি তো ওই বিষয়গুলো সম্পর্কে ওইভাবে গভীর জ্ঞান অর্জন করে নাই। ইসলামিক ফাইন্যান্সের এই বিষয়গুলো ওলামায়ে কেরামরা জানতে হবে, পাশাপাশি আমাদেরকেও, সাধারণ জনগণকেও জানতে হবে। আরেকটা হলো, আপনি যদি কোন যে না ইসলামী ব্যাংকিং এর দরকার নাই, তাহলে কি আমরা সুদভিত্তিক ব্যাংকে থাকবো? তাহলে আমি কি সুদভিত্তিক ব্যাংকে প্রমোট করবো যে আপনি যে সুদভিত্তিক ব্যাংকে টাকা রাখেন, ওই সুদ থেকে বাঁচানোর জন্য যার পক্ষে যতটুকু সম্ভব সেটা নিয়ে তো এগিয়ে আসতে হবে। এখন একবারে বাঁচার কোনো পদ্ধতি অবলম্বন করলাম না,
একেবারে বললাম যে না, ইসলামী ব্যাংকিং এর দরকারে নাই, ওলামায়ে কেরাম ইসলামী ব্যাংক থেকে দূরে দূরে থাকলেন, তাহলে পুরা জাতি সুদের মধ্যে ডুবে যাবে, পুরা জাতি অন্ধকারে থাকবে। ওলামায়ে কেরাম ফতোয়া দিয়ে মানুষকে এই যে মুআমালাতের ক্ষেত্রে শরঈ নীতিমালা, সেই নীতিমালা থেকে দূরে রেখে দিবে, মানুষ আর বাঁচার চেষ্টাই করবে না। এখন ইসলামী ব্যাংকিং এর অনেক ত্রুটি আছে, ঠিক কথা, ত্রুটিগুলো ধরাই দেন, ত্রুটিগুলো সংশোধন করেন, তাদেরকে সঠিক রাস্তায় নিয়ে আসেন। যখন জনগণ আমরা দাবি জানাবো যে ইসলামী ব্যাংক এই কারণে তার এই নীতিমালাটা মানতে পারতেছে না, সরকারের কাছে দাবি জানান যে নীতিমালা এটা ঠিক করে দেন, তাহলে ইসলামী ব্যাংক মানা সহজ হয়ে যাবে। এখন ইসলামী ব্যাংক একটা দুটা মানতে পারতেছে না, এটার সমালোচনায় ব্যস্ত। তো সুদ ভিত্তিক ব্যাংক যে আগাগোড়া মানতেছে না, সেটা নিয়ে তো কোনো কথা নাই আমার আপনার। এই জন্য ইসলামী ব্যাংকের সমালোচনা করার আগে আমাকে আপনাকে চিন্তা করতে হবে যে সুদ ভিত্তিক ব্যাংকের সাথে তো ইমানদারের সম্পর্কই থাকতে পারেন, তো সেখানে থেকে তো বাঁচতে হবে। তো বাঁচার একটা রাস্তা জাতিকে তো দেখাইতে হবে। বাঁচার কোন রাস্তা দেখাইলাম না, আমি বসে বসে খালি শরিয়া ভিত্তিক ব্যাংকের সমালোচনা করলাম আর ফতোয়া দিলাম, এটা ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। তা আমাদের সময় সংক্ষিপ্ত, বিস্তারিত আলোচনা করা যাবে না। প্রথমে আমি কয়েকটা পয়েন্ট শুধু বলবো। একটা বিষয় হলো যে প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে একটা জিনিস, মাকাসিদুশ শরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আমরে ফাত্তাবিহা। ও নবী, আমি আপনাকে একটা শরিয়ার উপরে আপনাকে আমি দাঁড় করিয়েছি, আপনি জীবনের সর্বক্ষেত্রে ফাত্তাবিহা, এই শরিয়া মেনে চলবেন। এজন্য যদি কেউ কয় আমি শরীয়তে নাই, আমি মারফতে আছি, এ কাফের। যদি কেউ কয় আমি শরীয়তে নাই, আমি তরিকতে আছি, এও কাফের। যদি কেউ কয় আমি শরীয়তে নাই, হাকিকতে আছি, এও কাফের। কারণ শরীয়ত মানাটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের উপরে ফরজ করে দিয়েছে। শরিয়ার বাহিরে, শরীয়তের বাহিরে যাওয়ার কোনো সুযোগ কোনো মানুষের নাই। যদি কেউ শরীয়তের বাহিরে যাওয়াকে জায়েজ মনে করে, সে কাফের। যদি কেউ মনে করে যে আমার এখন শরীয়ত লাগবে না, নামাজ পড়া লাগবে না, আমি এখন শরীয়তের আওতামুক্ত, এ কাফের। যদি কেউ মনে করে আমার এই সুন্নতে গুলো মানার দরকার নাই, আমি এখন শরীয়তের অনেক উঠতে চলে গেছি, এ কাফের হয়ে যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ওয়াফাত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত সম্পূর্ণরূপে শতভাগ শরিয়ার উপরে ছিলেন। শরিয়ার বাহিরে এক কদম তারা দেন নাই। তাহলে শরীয়ত মানাটা কি ফরজ। তো শরীয়ত কোন ক্ষেত্রে মানবেন? খালি ইবাদতের ক্ষেত্রে, খালি পারিবারিক ক্ষেত্রে? একেবারে মানব জীবন যতদূর বিস্তৃত ততদূর শরিয়া বিস্তৃত। রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ব্যক্তিগত জীবনে, সকল জীবনে, সাংস্কৃতিক জীবনে, সকল ক্ষেত্রে শরিয়া। শরিয়ার বাহিরে যাওয়ার কোন মুসলিমের কোন সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন শরিয়ার নীতিমালা নির্ধারণ করেছেন 5টি মাকাসিদকে সামনে রেখে। এগুলাকে বলা হয় মাকাসিদুশ শরিয়া। 5টি মাকাসিদুশ শরিয়া কে কে বলতে পারবেন দেখি? মাকাসিদুশ শরিয়া, শরিয়ার 5টি উদ্দেশ্য, অবজেক্টিভস অফ দা শরিয়া। শরিয়ার 5টা উদ্দেশ্য আছে। আল্লাহ পাক 5টি উদ্দেশ্যকে সামনে রেখে শরিয়া নির্ধারণ করেছেন। এই 5টা উদ্দেশ্য কে কে বলবেন? আর কেউ নাই? জি, আচ্ছা, তো তুমি বলো, সুমনে বলো। যা হেফজুন, হেফজুন নসর, ঠিক আছে, মাশাআল্লাহ। দেন ওর পুরস্কার দেন, পুরস্কার দেন। বই কই? দাও, বই দাও। এই 5টা হলো শরিয়ার মাকাসিদ। তাহলে শরিয়ার মাকাসিদ হলো 5টা। এগুলো মুখস্থ না, এগুলো ঠোঁটস্থ রাখতে হবে। এগুলো তো আমরা প্রতিদিন পড়াই, প্রত্যেক ক্লাসে পড়াই আমরা। এগুলো খালি মুখস্থ জিনিস না, এগুলো ঠোঁটস্থ জিনিস। বলার আগে বাইরেতে থাকি, এগুলা খালি বাইরেব, এগুলো মুখস্থ না। তাহলে শরিয়ার মাকাসিদ হলো 5টা। 1 নম্বর মাকাসিদ হিফজুদ্দিন। হিফজুদ্দিন মানে দ্বীনের হেফাজত। শরিয়ার নীতিমালাগুলোকে, যত শরীয়তের নীতিমালা আছে
আপনি দেখবেন যে এই পাঁচটার যে কোনো একটার সাথে না একটার সাথে মিল হবে। হেফজুদ্দিন, আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য শরীয়ত। তারপরে হেফজুন নফস, আপনাকে আমাকে হেফাজতের জন্য শরীয়ত, মানে আমার আপনার জীবন বাঁচানোর জন্য শরীয়ত। শরীয়ত আমাকে আপনাকে মারতে আসে নাই, ধ্বংস করতে আসে নাই। শরীয়ত না থাকলে আপনি নিরাপদ নাই। শরীয়তটা আমার আপনার নিরাপত্তার জন্য। 3 নম্বর হেফজুল আকল, সুস্থ আকল, সুস্থ বিবেক ঠিক রাখার জন্য শরিয়া। 4 নম্বর হেফজুন নাসল, বংশধারা ঠিক রাখার জন্য, নসব নামা ঠিক রাখার জন্য। শরিয়া না থাকলে সব জারর সন্তান হয়ে যাব, সব গরু ছাগলের মতো হয়ে যাব, কুকুরের বাচ্চার মতো হয়ে যাব। শরিয়া নাই, বিয়ে শাদী নাই, যার মনে যেখানে চাইতেছে বাচ্চা হইতেছে, বাস আর কোনো মানে মানবতা থাকবে না। এই জন্য শরিয়া জেনাকে হারাম করছে, সমকামিতা হারাম করছে, তারপরে হস্তমৈথুন হারাম করছে, আরো যা যা এরকম আছে সব এগুলাকে শরিয়া হারাম করছে। কেন? পর্নোগ্রাফি হারাম করছে। এগুলো হলো হেফজুন নসল, হেফজুন নসব, বংশধারাকে ঠিক রাখার জন্য। না হয় পৃথিবীতে বংশধারা ঠিক থাকবে না। বংশধারা একটা পবিত্র জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে 4 নম্বর হলো হেফজুন নসল অথবা হেফজুন নসব। 5 নম্বর হলো হেফজুল মাল, মালের হেফাজত। শরিয়ার অনেকগুলা নীতিমালা দেখবেন শুধু মালের সাথে সম্পৃক্ত, সম্পদের সাথে সম্পৃক্ত। সম্পদকে আল্লাহ বলছেন ফিতনা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, এগুলো তোমাদের জন্য ফিতনা, পরীক্ষার কারণ। তাহলে সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়ার মাধ্যম হলো সম্পদটাকে শরিয়া দিয়ে পরিচালনা করা, শরিয়ার উপরে পরিচালনা করা। তাহলে এই সম্পদকে কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম হবে। যদি এই সম্পদের মধ্যে শরিয়া না থাকে তাহলে এই সম্পদ জাহান্নামে যাওয়ার কারণ হবে। এই জন্যই এই হেফজুল মালের জন্যই শরিয়ার নীতিমালা, এটার জন্যই ইসলামী ব্যাংকিং এর নীতিমালাগুলো এই হেফজুল মালের আওতাভুক্ত। কারণ আপনার কয়েক কোটি টাকা আছে, টাকা এগুলোকে ঘরের মধ্যে রাখবেন কি? আধুনিক বিশ্বে ঘরে রাখার কোন সিস্টেম আছে? ওই যে আগের জমানায় পাতিল ভরি ভরি মাটির নিচে রাখতো না? আগে বড় স্বর্ণের মানে পাতিল ডেক্সি ভরি ভরে মাটির নিচে রাখে দিত মানুষ, ব্যাংক ছিল না। তো এখন আধুনিক বিশ্বে এখন আর ঘরে টাকা রাখার সম্ভব না। তা আপনাকে তো এক জায়গায় না এক জায়গায় রাখতে হবে, টাকা এগুলার লেনদেন করতে হবে, টাকা এগুলা কিছু না কিছু করতে হবে। তো করতে হলে আপনার তখন শরিয়া লাগবে। কি লাগবে? শরিয়া দিয়ে করতে হবে। সামনে থাকবে শরিয়া। তো শরিয়া অনুযায়ী করার জন্যই এই ইসলামী ব্যাংকিং এর ক্ষেত্রে শরিয়া নীতিমালা। এবার আসেন আমরা কয়েকটা জিনিস আমরা বলবো যে এই জিনিসগুলো থাকলে আপনার লেনদেন শরিয়া বহির্ভূত। এই জিনিসগুলো না থাকলে মোটামুটি আপনার লেনদেন শরিয়া সম্মত। এরকম কয়েকটা বড় দাগের জিনিস মনে রাখলে ইসলামী ব্যাংকিং বোঝা আপনার জন্য একেবারে সহজ। প্রথমে আসেন, এবাদতের একটা উসুল আছে, আসল আছে, মুআমালাতের একটা আসল আছে। মানে এবাদতের ভিত্তি, এবাদতের মূল, যেটাকে বলা হয় আসলুল ইবাদা, আর একটা হলো আসলুল মুআমালা। এটা কে বলতে পারবেন যে এবাদতের মৌলিকত্ব, এবাদতের ভিত্তি কি আর মুআমালাতের ভিত্তি কি? এটা কে বলবেন? যে ভাই বলেন। মাশাআল্লাহ, দেন দেন দেন, পুরস্কার দেন। মুশফিক ভাইরে পুরস্কার দিয়ে দেন। এত পুরোপুরি হয় নাই, আরো তো সুন্দর হইলে আরো ভালো হইতো। তো হইছে মোটামুটি। মানে এবাদতের মৌলিকত্ব হলো প্রথমত মনে রাখতে হবে আত-তাওয়াক্কুফ, এই শব্দটা মনে রাখতে হবে। তো এবাদতের মৌলিকত্ব হলো কি? আত-তাওয়াক্কুফ। তাওয়াক্কুফ শব্দটা মানে, তাওয়াক্কুফ মানে কি? তাওয়াক্কুফ মানে 3 রাস্তার মোড়, 4 রাস্তার মোড় দেখছেন না? এটা হলো তাওয়াক্কুফ। মানে আপনি গাড়ি নিয়ে যাইতেছেন, 3 রাস্তার মোড়ে 4 রাস্তার মোড়ে গাড়ি চালিয়ে যাওয়া যাবে না, থামতে হবে। থেমে ওই সিগন্যাল দেখতে হবে, লাল বাতি জ্বলে না হলুদ জ্বলে না সবুজ জ্বলতেছে, কোনটা দেখতে হবে। লাইটের দিকে তাকানো লাগে। তাকানোর পরে যদি দেখেন যে গ্রিন, বাস আবার যান, কোনো অসুবিধা নাই। যদি দেখতেছেন রেড, তাহলে কি করতে হবে?
থামে যেতে হবে। যদি দেখতেছে হলুদ, কি করতে হবে? একটু অপেক্ষা করতে হবে যে হয় সবুজ আসবো না হলে লাল আসবো, এটা দেখা ছাড়া যাওয়া যাবে না। তাইলে ওই ইন্নাল হালালা বাইয়িনুন ওয়া ইন্নাল হারামা বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত, মানে সবুজও স্পষ্ট, লালও স্পষ্ট, মাঝখানে একটা মুশতাবিহাত আছে, হলুদ আছে। এটা কতক্ষণ পরে লালও হয়ে যেতে পারে, সবুজও হয়ে যেতে পারে, ওটা হলো মুশতাবিহাত। আচ্ছা, এখন আসেন, এই যে আপনি এটা দেখা ছাড়া যাইতে পারতেছেন না, ঠিক এবাদতের নীতিমালা হলো এবাদত ততক্ষণ পর্যন্ত করা যাবে না যতক্ষণ ওই গ্রিন সিগন্যাল না পাওয়া যাবে, মানে দলিল না পাওয়া যাবে, এতক্ষণ একটা নফল এবাদত করা যাবে না। এটা হলো এবাদতের আসল। আরেকটা হলো মুআমালাত, লেনদেনের আসল। লেনদেনের আসল হলো এবাহ। দুটা শব্দ মনে রাখবেন, ওইটা হলো তাওয়াক্কুফ, এটা হলো এবাহা। এবাহ মানে মুবাহ। আল্লাহর জমিনে যত লেনদেন আছে সব হালাল, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না এখানে হারামের দলিল পাওয়া না যায়। কিন্তু এবাদতটা উল্টা, এটা কিন্তু বিপরীত, দুটা কিন্তু বিপরীত। ওইটা হলেও ততক্ষণ করা যাবে না যতক্ষণ পর্যন্ত দলিল না পাইবেন, ততক্ষণ ইবাদত করা যাবে না। আর এটা হলো কি, ততক্ষণ করা যাবে, এটা হালাল, ধরে নিবেন যে এটা বৈধ। তো নিষেধ হবে কখন? যখন দলিল পাওয়া যাবে, নিষেধাজ্ঞার দলিল, করার দলিল না, নিষেধাজ্ঞার দলিল, করা যাবে না এটার দলিল। আমাদের দেশে দেখবেন ওই যে আপনি যখন কইবেন ভাই এটা বেদাত, কয় এটা কোন হাদিসে পাইছো? হাদিস এটা দেখ। হাদিসে যদি থাকতো এটা বেদাত হইতো নি? বেদাত হওয়ার প্রশ্নই আসে না, হাদিসে নাই দেখি তো এটা বেদাত। তা আমি হাদিস দেখামো কোথা থেকে? কয় এটা কোন কিতাবে পাইছো? তো কিতাবে আছে নি? কিতাবে তো নাই, এই জন্যই তো এটা বেদাত। তাহলে যিনি বলবে এটা করা যাবে, দলিল দেখাবে উনি। যিনি বেদাত বলবে উনি দলিল দেখানো লাগবে না, এটা দলিল নাই, এই জন্যই তো বেদাত, উনি দেখাইবো কোথা থেকে? এখন হলো এই এবাদতের ক্ষেত্রে যিনি বলবে যে এটা এবাদত, এটা করা যাবে, দলিল দেখাবে সে, কারণ দলিল ছাড়া এবাদত করা যায় না। আর মুআমালাতের ক্ষেত্রে যদি কেউ বলে তোমার এটা করা যাবে না, দলিল দেখাবে সে। বুঝে আসছে? যদি কেউ যদি তোমার এখানে ব্যাংকে টাকা রাখা যাবে না, কেন যাবে না? দলিল দাও। আমি যদি কই রাখা যাবে, এটা দলিল দেওয়া লাগবে না। কথা বুঝে আসছে? দুইটা দুই রকম, এবাদত আর মুআমালাত। এখন আসেন, কয়েকটা জিনিস থাকলে আপনার এই সমস্ত লেনদেনকে হারাম করে দিবে, একেবারে নিষিদ্ধ করে দিবে। এই কয়টা জিনিস মোটা দাগে মনে রাখতে হবে। একটা হলো রিবা। রিবার উপরে আগে আমাদের শেখ আব্দুল আলিম ইবনে কাউসার মাদানী হাফেজাহুল্লাহ আলোচনা করছেন রিবার উপরে। আচ্ছা বলেন তো দেখি, রিবা প্রথমত কয় প্রকার? কে কে বলবেন? দুই প্রকারের নাম সহ। খালি কয় প্রকার বলতে হবে না, আপনি বলতে পারবেন নাম সহ যে রিবা কয় প্রকার? কেউ বলতে পারবেন না? রিবা দুই প্রকার। প্রথমত একটা রিবা আন নাসিয়া আর একটা রিবা আল ফাদাল। প্রথমত দুই প্রকার। বর্তমানে পৃথিবীতে 100-র উপরে রেবার ধরন আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের রেবাটা দুই ধরনের ছিল, রেবা আন নাসিয়া, রেবা আল ফাদাল। বর্তমানে অনেক ধরনের আছে। আচ্ছা এখন আসেন, এই রিবা, ব্যাংক বলেন, ইন্স্যুরেন্স বলেন, তারপরে যত রকমের আপনার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলেন, যত লেনদেন বলেন, যদি এর মধ্যে কোনো এক ধরনের সামান্যতম রিবাও পাওয়া যায়, এটা হারাম, এটা নিষিদ্ধ। রিবার লেশ মাত্র থাকা যাবে না। কারণ রিবাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? কুল্লু রিবাল জাহিলিয়াতে তাহতা কাদামাইয়া মাউদুউন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে দাঁড়িয়ে খুতবার মধ্যে বলছেন, জাহিলিয়াতের যত রিবা আছে আমার এই দুই পায়ের নিচে ফিসে ফেললাম। মানে সমস্ত রিবাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির সাথে ফিসে ফেলছেন। তো উম্মতরা কয় কি রাসূল ফিসে ফেলছে, উম্মতরা ওখান থেকে তুলি আবার নিয়ে আসছে। সব আশাকে রাসূল তো, এই জন্য যে আল্লাহ রাসূল ফিসে ফেলছে, এই জন্য ওখান থেকে আবার তুলে নিয়ে আসছে সুদের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কিয়ামত পর্যন্ত চিরতরে রহিত করে দিয়েছে যে এটা আর পৃথিবীতে আমার উম্মতের মধ্যে আসবে না। কিন্তু এখন উম্মত এটা নিয়ে খুব আরামে আছে, রিবা। তাহলে রিবাটা সমস্ত লেনদেনকে নাকচ করে দেয়, নিষিদ্ধ করে। সামান্যতম রিবার লেশ মাত্র পাওয়া যাওয়া যাবে না। দুই নম্বর যেটা, সেটা গারার। আর একটা জিনিস হলো গারার। গারার কি? গারার মানে অস্পষ্টতা। কোন লেনদেনে অস্পষ্টতা পাওয়া যাবে না। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইইল গারার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারারকে নিষেধ করে দিয়েছেন। গারার তিন ধরনের হয়।
একটা মাইনর গারার হয়, একটা মিডল গারার হয়, একটা এক্সেসিভ গারার হয়। মানে একটা বেশি অস্পষ্ট, একটা মাঝামাঝি অস্পষ্ট, আর একটা সামান্য অস্পষ্ট, তিন ধরনের হয়। তো যেটা বেশি অস্পষ্ট এটা শরীয়তে হারাম। ছোটটা মাঝারিটা কোন রকম চলে শর্ত সাপেক্ষে। কারণ ছোটটা কিরকম, ধরেন আপনি একটা বিল্ডিং বিক্রি করবেন, তা এখন বিল্ডিং এটা বিক্রি করবেন, তা এখন একজন আসে কইলো যে, ক্রেতা আসে কইলো যে এই বিল্ডিং এর ফাউন্ডেশনটা আমার দেখানো লাগবে, কি রকম রড দিছে, কি রকম সিমেন্ট দিছে, কি দিছে, এটা না দেখে আমি বিল্ডিং এটা কিনবো কেমনে? তা এখন আপনি কি এটার খুঁড়ের ফাউন্ডেশন দেখাইতে পারবেন? এটা সম্ভব না। তাহলে এই ভিতরে কি দিছে এটা না দেখিও বেচা কিনা করা লাগবে। এখানে কিন্তু কিছু গারার রয়ে গেছে, কিন্তু এই গারার দূর করা সম্ভব না। এগুলোকে বলা মাইনর গারার। এগুলো এরকম আরো অনেক জিনিস আছে যেগুলো আপনি দেখাইতে পারবেন না, যেগুলা ছাড়া আপনি লেনদেন করতেই পারবেন না। যেমন ধরেন বাড়ি ভাড়া দিচ্ছেন, বাড়ি ভাড়া দিচ্ছেন একজনের কাছে, মাসে বাড়ি ভাড়া 20,000 টাকা। তো কয়দিনের জন্য ভাড়া দিচ্ছেন? এটা এক মাসে কয়দিন? এখন যেই মাস 31, তাহলে এই মাসে একদিনের ভাড়া বেশি দেওয়া লাগবে। যেই মাস ফেব্রুয়ারি মাস 28 দিন, এই মাসে 2 দিনের ভাড়া কম দিবে। কি যদি মাস হয় 30 দিন, তাহলে তো যেই মাস 28 দিন 2 দিনের ভাড়া কম দিবে না, আবার যেই মাস 31 দিন একদিনের ভাড়া বেশি দিব। আপনি তো ওখানে উল্লেখ করেন নাই কয় দিনে মাস, খালি বলছেন যে মাসে ভাড়া হবে কত, 20,000 টাকা। এখন মাস কয় দিনের, এটা কিন্তু গারার রয়ে গেছে। এগুলাকে বলে মাইনর গারার। মানে এই গারার ছাড়া লেনদেন সম্ভব না। অনেক ধরনের গারার। আচ্ছা, এখন হলো এই যে বড় ধরনের যদি গারার থাকে, মানে চুক্তির মধ্যে স্পষ্ট করে লেখা নাই, যেমন এই যে ডেস্টিনি একটা ব্যবসা করতো না, এমএলএম ব্যবসা, এই এমএলএম ব্যবসায় হারাম, এই পদ্ধতির ব্যবসাটা হারাম, এটা জায়েজ নাই। এটার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ, এই এমএলএম পদ্ধতির মধ্যে গারার আছে। গারার কি রকম, ধরেন আমার থেকে আমি 10 জনের কাছে দিলাম, 10 জনের এখান থেকে অংশ পেলাম, এই 10 জন আরো দিল, আরো দিল, তো এটা চলতে আছে চলতে আছে, থামবে কোথায়? এক সময় তো চুরি করে সব নিয়ে চলে যাব, তাহলে নিচের গুলা কিচ্ছু পাইলো না, উপরের গুলা টাকা পাইছে। কারণ এটার নিশ্চয়তা নাই, এটা অস্পষ্ট, এই জন্য এটা ইসলামে হারাম। এই জন্য আপনি কর্জে হাসান দিবেন, কাউকে কর্জ দিবেন, সেখানেও আপনাকে উল্লেখ থাকতে হবে কবে এটা পরিশোধ করবে, কয় তারিখে দিবে, এটা উল্লেখ থাকতে হবে, সাক্ষী থাকতে হবে। দেওয়ার পরে ওই তারিখে যদি সে না দিতে পারে, সে ওজর পেশ করবে বা তার কথা বলবে যে আমি দিতে পারতেছি না, কিন্তু একটা নির্দিষ্ট তারিখ থাকতে হবে যে ওই তারিখে সে পরিশোধ করবে, ওই মাসে সে পরিশোধ করবে। এরকম একটা নির্দিষ্ট, কোনো অস্পষ্টতা কোনো লেনদেনে থাকার সুযোগ নাই। আমরা আর বিস্তারিত ব্যাখ্যা যাচ্ছি না। গারার এটা হলো 2 নম্বর, মনে রাখতে হবে। গারার 1 নম্বর রিবা, 2 নম্বর গারার, 3 নম্বর মাইসের। মাইসের মানে জুয়া। জুয়া ইসলামে হারাম। জুয়ার কোন ধরন অর্থনীতিতে থাকা যাবে না, থাকলে ওটা ব্যাংকিং হোক, ওইটা ইন্স্যুরেন্স হোক, যেই পদ্ধতি হোক, মাইসের পাওয়া গেলে, জুয়া পাওয়া গেলে, কামার বা মাইসের এটা পাওয়া গেলে পুরা লেনদেনকে নষ্ট করে দিবে, পুরা লেনদেন হারাম হয়ে যাবে। জুয়া থাকা যাবে না। বর্তমানে দেখবেন আপনার অনলাইনে জুয়া আছে, বিভিন্ন ধরনের জুয়া আছে। এই জুয়ারও আবার অনেক ধরন আছে, এই জুয়া থাকা যাবে না। তবে আরেকটা হলো জুয়ালা। জুয়ালা শরীয়তে জায়েজ। ওই শরিয়া স্ট্যান্ডার্ড 61টা স্ট্যান্ডার্ডের মধ্যে একটা স্ট্যান্ডার্ড আছে জুয়ালা। জুয়ালা মানে পুরস্কার ঘোষণা করা। যেমন ধরেন আমার এখানে খনিজ সম্পদ আছে, আমি ঘোষণা দিলাম কেউ যদি আমার এই খনিজ সম্পদটা তুলে দিতে পারে তাকে আমি এত লক্ষ টাকা দিব। একজন আসে বলে আমি চেষ্টা করি, দেখতে পারি, পাইলে পাইতেও পারি, না পাইলে নাও পাইতে পারি, কারণ খনিজ সম্পদ আছে তো নিশ্চিত না, আমি ধারণা আনা করতেছি। তা এখন সেই আসি কাজ শুরু করছে, তাহলে কাজ শুরু করার সময় তার সাথে চুক্তি হইতে হবে, খনিজ সম্পদ পাওয়া গেলে কি হবে, না পাওয়া গেলে কি হবে। কিন্তু আমি যে পুরস্কারটা ঘোষণা করলাম, এই কাজ শুরু করার সাথে সাথে ওই পুরস্কারটা সে হকদার হয়ে গেছে, এবার আমি আর ফেরত আসার অধিকার নাই। এটাকে শরীয়তের ভাষায় বলা হয় জুয়ালা। এরকম অনেক কাজের কন্ট্রাক্ট দিতে হয়, এগুলা হলো জুয়ালা। জুয়ালা জায়েজ, কিন্তু ওই মাইসের জায়েজ নেই। তাহলে 3 নম্বর মাইসের। 4 নম্বর তাগরির। তাগরির হইলে লেনদেন নষ্ট হয়ে যায়। তাগরির, তাগরিরটা কি, দোকানে জিনিস কিনতে গেছেন, তা এখন ক্রেতা বলতেছে যে আপনি খালি জামা একটা ভালো করে দেখতেছেন, এটা তো ক্রেতা কয় এই যে ভাই কিনলে তাড়াতাড়ি কিনে ফেলান, এটা কিন্তু এই এক্সপোর্ট বন্ধ হয়ে গেছে, এটা পাইতেন না, আর 1 সপ্তাহ পরে আসলে পাবেন না, আসলে অ্যাভেলেবেল। এই মিথ্যা কথা বলছে।
আপনারা কিনার জন্য মিথ্যা কথা বলছে। তারপর আপনি একটা গায়ে দিয়ে দেখতেছেন কেমন হয় একটু দেখি, বাইরে আপনারা এমন মানানি মানাইছে এটা, মানে যাতে আপনি তাড়াতাড়ি কিনে ফেলান। আসলে আপনার কিছু হয় না, আপনার আরো ভালো দেখা যাচ্ছে না, কিন্তু হে আপনাকে খালি মানে পুষটাইতেছে, এটা এত সুন্দর লাগতেছে আপনারে, মনে হয় যে এটা আপনার জন্যই বানাইছে। এইগুলাকে শরীয়তের ভাষায় বলা হয় কি? তাকরীর। এই তাকরীর থাকলে কোন লেনদেনের মধ্যে এটা হারাম হয়ে যায়। আরেকটা জিনিস হারাম করে তাদলিস। তাদলিস কি জিনিস? তাদলিস হলো পুরান গাড়ি, পুরান জিনিস রং করে একবার নতুন বানায় ফেলছে, এখন মানুষের কাছে নতুন বলে বিক্রি করে দিছে। এরকম মানে একটা জিনিসকে গোপন করে বিক্রি করে দিছে, এটাকে বলা হয় তাদলিস। আরেকটা হলো গাবান। গাবান হলো একজন লোক আমার কাছে আসছে, বিশ্বাস করে আমাকে যে শাইখের কাছে গেলে শাইখের দামও বেশি রাখবে না, খারাপ জিনিসও দিবে না। তাই এখন শাইখে দেখলাম যে আল্লাহ, যে লোক আসছে এর দামও জানে না, তারপরে কিছু চিনিও না, আমারে খুব বিশ্বাস করে আসছে, আমি একবারে বেশি করে দাম রাখে দিলাম, অথবা তারে খারাপ জিনিসটা দিয়ে দিলাম। হে বিশ্বাস করে আসছে, তারা ভালো জিনিস না দিয়ে খারাপ জিনিস দিয়ে দিছে, এটাকে বলে গাবান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গাবানুল মুস্তারসিলি রিবা। সরল ক্রেতা যদি কোনো তোমাদের কাছে আসে, এরকম করে বাড়তি যে টাকা নিবা, এটা রিবা, এটা সুদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে রিবা ঘোষণা দিয়েছেন, গাবান। তাহলে গাবান থাকলে এটা হারাম হয়ে যায়। আচ্ছা, আরেকটা হলো চুক্তির মধ্যে 3টা রোকন থাকতে হয়, একটা রোকন অনুপস্থিত হলে এটা বৈধতা হারাই ফেলায়। যে কোনো একটা চুক্তিতে 2টা পক্ষ থাকতে হবে, তারপর একটা সাবজেক্ট ম্যাটার থাকতে হবে, আর হলো সিগা থাকতে হবে, মানে এটার শব্দ, কোন শব্দে চুক্তিটা বাস্তবায়ন হবে। যেমন বিয়ের সময় ইজাব আর কবুল থাকতে হয়, এগুলাকে বলে সিগা। এরকম লেনদেনের ক্ষেত্রেও কোন শব্দে বিক্রেতা বলবে, কোন শব্দে গ্রহণ করবে, মানে অফার অ্যাকসেপ্টেন্স, এই 2টাকে বলা হয় সিগা। আর একটা হলো সাবজেক্ট ম্যাটার, হলো যে জিনিসটার উপরে চুক্তি হচ্ছে। জিনিস নাই, এমন আমরা দুইজনে সব কাগজে কলমে চুক্তি করে বসে রয়েছি, এটা শরীয়তে জায়েজ নাই। ওই মাকুদ আলাই থাকতে হবে, সাবজেক্ট ম্যাটার থাকতে হবে, তাহলে এটা। আরেকটা হলো খেয়ার। খেয়ার মানে অনেক ধরনের খেয়ার হতে পারে, খেয়ারে আইব হতে পারে, খেয়ারে তাইন, খেয়ারে রুইয়ত, খেয়ারে শর্ত, খেয়ারে মজলিস। মানে লেনদেনের ক্ষেত্রে এটা আপনি দেখার পরে এখতিয়ার, এটাকে বলে খেয়ার। তাহলে মোটা দাগে মনে রাখতে হবে, এইগুলা কি করে, এতক্ষণ যেগুলো বলছে এগুলা কি করে? লেনদেনকে বিনষ্ট করে দেয়। এবার আসেন, ইসলামী ব্যাংকগুলো সারা দুনিয়াতে যে নীতিমালাগুলো ফলো করে, এরকম কয়েকটা গুরুত্বপূর্ণ নীতিমালা। 1 নম্বর নীতিমালা যেটা তারা ফলো করে সারা দুনিয়াতে, সেই নীতিমালাটার নাম হলো আপনার, প্রথমে তারা যেটাতে ভিত্তিক সবচেয়ে বেশি লেনদেন করে সেটা হলো মুশারাকা। মুশারাকা, মুশারাকা এটা শরীয়তের একটা গুরুত্বপূর্ণ নীতিমালা। সেটা হলো ওই একজন ভাই প্রশ্ন করছিলেন যে আমরা বিল্ডিং এ এতজন মিলে বিল্ডিং বানাইছি, তারপরে টাকা এগুলা ব্যাংকে রাখছি, সেখান থেকে লাভ পাইছি, প্রশ্ন করছিলেন না? হ্যাঁ, এটাকে শরীয়তের ভাষায় বলা হয় মুশারাকা। আর আধুনিক পরিবেশে বলা হয় এটাকে সিন্ডিকেটেড ফাইন্যান্সিং। এটা হলো সিন্ডিকেটেড ফাইন্যান্সিং। এই সিন্ডিকেটেড ফাইন্যান্সিং এর উপরেই এই শরিয়া স্ট্যান্ডার্ডের 61টার মধ্যে একটা স্ট্যান্ডার্ড আছে সিন্ডিকেটেড ফাইন্যান্সিং, এটার উপরে। যে এরকম যখন অনেক ব্যক্তি একত্রিত হয়ে কোন একটা বিল্ডিং বানাবে, কোন একটা ব্যবসা করবে, কোন একটা কিছু করবে, এদের মধ্যে যে চুক্তিটা হবে, এই চুক্তিটার নাম মুশারাকা কন্ট্রাক্ট। এটা হলো মুশারাকা চুক্তি। এই মুশারাকার শরীয়তে অনেকগুলো মানে এই নীতিমালা আছে। মুশারাকাটাই আলাদা এক চ্যাপ্টার। মুশারাকা আবার অনেক ধরনের হয়। মুশারাকা মানে কোম্পানি, কোম্পানি আছে না, কোম্পানি আরবি হলো শারিকা। যারা সৌদি আরবে ছিলেন, আরব দেশে ছিলেন, তারা জানেন অমুক শারিকা, অমুক শারিকা, অমুক শারিকা। এই শারিকা মানে কোম্পানি, আর শারিকার কাজ হলো ওই মুশারাকা, মানে একজনের না, এটা অনেকের মিলে একটা কোম্পানি গঠন করছে, এটাকে বলা হয় শারিকা। এই শারিকাটা হলো মুশারাকা পদ্ধতিতে গঠিত হয়। শারিকার আবার অনেক ধরনের আছে। ধরেন আপনি ওই যে আমরা ধান কাটার সময় হইলে, ধান লাগানোর সময় হলে বাজারের থেকে জনবল মানুষ নিয়ে আসি না, 10 জন 20 জন, আনে কি ধান লাগাই, ধান কাটি, এরকম কাজ করাই না। এগুলো হলো হায়ারিং পারসন, মানে মানুষ ভাড়া করা। এগুলো হলো কি, মানুষ ভাড়া করা। ইজারাতুল আশখাস মানে মানুষ ভাড়া করা। মানুষ ভাড়া করার এক ধরনের মুশারাকা। তারপরে আপনার কোন একটা বড় ধরনের কাজ করার মুশারাকা।
এজন্য মোশারাকারও আবার 7-8টা প্রকার আছে। তো মোশারাকা হলো একাধিক ব্যক্তি একসাথে একত্রিত হয়ে কোনো একটা লেনদেন করা, যে এটার মধ্যে যে চুক্তি হবে অনেক শর্ত সাপেক্ষে যা হবে এটার ভিত্তিতে করলে শরীয়তের দৃষ্টিতে এটা হালাল। যদি এই মোশারাকার শরী নীতিমালা মেনে ব্যাংকের সাথে আপনার লেনদেন হয়, মানে ব্যাংক একটা বড় উদ্যোগ নিতেছে, কাজ করতেছে, আপনিও সেখানে অংশীদার হইলেন, তখন আপনার আর ব্যাংকের মধ্যে সম্পর্কটা হবে মোশারাকা। তো এই মোশারাকার ভিত্তিতে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো কাজ করে। 2 নম্বর যে নীতিমালা সেটা হলো মোদারাবা। মোদারাবার ভিত্তিতে ইসলামী ব্যাংকগুলো কাজ করে সারা দুনিয়াতে। মোদারাবাটা কি? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ, আর ব্যবসা করতেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই যে টাকা একজনের, ব্যবসা করেন আরেকজন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যেই নীতিমালা ফলো করেছেন এটার নাম মুদারাবা। ইসলামী ব্যাংকের টাকা আপনার, ব্যবসা করে ইসলামী ব্যাংক। টাকা দিচ্ছেন আপনি, ব্যবসা করবে কে? ইসলামী ব্যাংক। তখন আপনার সাথে তার সাথে একটা চুক্তি হবে। কোরআনে কারিমে মুদারাবার কথা সূরা আল মুজাম্মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা সবাই জিহাদে বের হইও না, তোমাদের এক পক্ষ ইয়াদরিবুনা ফিল আরদে ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, তোমাদের এক পক্ষ জমিনে মুদারাবা করবে, ইয়াদরিবুনা ফিল আরদে, মানে ব্যবসা বাণিজ্য করবে। তো সবার পক্ষে কারো কাছে টাকা আছে কিন্তু ব্যবসা করার মতো তার কাছে অবস্থা নাই, আবার কারো কাছে ব্যবসা করার অবস্থা আছে, টাকা নাই। এই 2 পক্ষ মিলে যে কাজটা করবে এটাকে শরীয়তের ভাষায় বলে কি? মুদারাবা। মুদারাবার আবার অনেক নিয়ম কারণ আছে। 3 নম্বর যেটা মুরাবাহা। মুরাবাহা কি? মুরাবাহা হলো আপনার একটা জিনিস দরকার, আপনি এখন টাকার জন্য কিনতে পারতেছেন না, বর্তমানে নগদ আপনার কাছে টাকা নাই, আপনি আজকে বললেন যে ভাই আমার এই জিনিসটা কিনা দরকার, কম্পিউটারটা কিনা দরকার, বা এটা কিনা দরকার, এটা কিনা দরকার, আমার একটা কিনে দেন। তা আপনার এই চাহিদার প্রেক্ষিতে আমি কি করলাম, একটা জিনিস কিনলাম, কিনে এনে আপনারে বললাম যে ভাই এটা আমার কিনা হয়েছে এই 80,000 টাকা, এর সাথে আপনি আমাকে আরো 20,000 টাকা লাভে 1 লাখ টাকা আপনি এটা নিতে পারবেন। এটার নাম হলো শরীয়তের ভাষায় কি? মুরাবাহা। এটার নাম হলো মুরাবাহা। মুরাবাহা মানে লাভে বিক্রি করা। আরেকটা হলো মুসাওয়ামা। এখানে দর কষাকষি নাই, এখানে কিন্তু দর কষাকষি করতে পারবেন না মুরাবাহার মধ্যে। আবার মুরাবাহার মধ্যে সবকিছু স্পষ্ট করে দিতে হবে যে কিনছেন কত, আমার থেকে লাভ নিচ্ছেন কত, সবকিছু জানাই দিতে হবে। আর মুসাওয়ামা কিছু জানানো লাগবে না, ভাই আমি এটা 1 লাখ টাকা বেচবো, নিলে নেন, না নিলে নাই। আরবদের দোকানে গেলে দেখবেন দামাদামি করলে রোহ বাইরে যাও, দামাদামি নেই, দেখতে পারে না ওরা। আর আমরা তো বাঙালির উপর দামাদামি ছাড়া হয় না। তো মুসাওয়ামা আর এটা মুরাবাহা। আরেকটা হলো হাতিটা। হাতিটা হলো কম দামে বিক্রি করা, আরেকটা হলো সমান সমান দামে বিক্রি করা। তো এখন এই যে মুরাবাহা, ইসলামী ব্যাংকিং পদ্ধতিতে মুরাবাহা শরিয়ার এই নীতিমালাটাকে প্রয়োগ করা হয়। ইসলামী ব্যাংকে দেখবেন, ব্যাংকগুলোতে আপনি টাকা কিছু কিনতে যাবেন, তখন আপনাকে কি জিনিসটা কিনে তার সাথে বাড়তি লাভ যোগ করে আপনাকে দিবে। এটা হলো কি? মুরাবাহা। আরেকটা হলো 4 নম্বরে যে নীতিমালাটা তারা ফলো করে, বাইয়ে সালাম। বাইয়ে সালাম হলো আপনি কোনো জিনিস উৎপাদন করবেন, মানে কিছুদিন পরে এটা উৎপাদন হবে কিন্তু এখন নাই, তো আমরা শেষ করব। আপনার এই ধরেন এই কিছুদিন পরে ধান আসবে, এখন কৃষকের টাকার দরকার, এখন তার কাছে যে ধান লাগানোর জন্য, চাষাবাদ করার জন্য টাকা নেই, এখন তার টাকার দরকার। কিছুদিন পরে তার টাকা হয়ে যাবে, ধান আসলে তার টাকা হয়ে যাবে। তো এই যে আপনি তাকে অগ্রিম টাকাটা দিবেন, কি চুক্তিতে? যে ওই আপনাকে ধান আসলে এত মন দাম দিবে, এই শর্তে আপনি যে টাকাটা দিবেন, এই চুক্তিটা হলো সালাম চুক্তি, সালাম কন্ট্রাক্ট। আরেকটা হলো ইস্তেসনা। ওই যে ইট পাটার লোকেরা দেখবেন টাকা নেই আগে দিয়ে, টাকা দেন, ইট হইলে আপনারা এত হাজার ইট দিব, এটাকে ইস্তেসনা কন্ট্রাক্ট বলে, ইস্তেসনা চুক্তি বলে। এটা শরীয়তে বৈধ, তবে শর্ত আছে। শর্ত হলো ওই ইট পাটার লোকের সাথে আপনি খালি মুখে মুখে চুক্তি করলে হবে না, টাকা দিছেন, ইট এগুলা বুঝে আপনার দখলে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, নিয়ে আসে এবার আপনি বিক্রি করেন, এটা আপনার জন্য বৈধ। কিন্তু ইটও আনলেন না, দখলও করলেন না, কিচ্ছু করলেন না, কাগজে কলম, মানে এখন 1 লাখ টাকা দিছেন, এবার কয়দিন পরে হে করলে যে আপনার ইটে সব মিলে 1.5 লাখ টাকা নিয়ে যা, এটা হারাম, এটা সুদ, এটা রেবা। কিন্তু যদি আপনি বাস্তবেই ইট কিনেন,
কিনি ইট এগুলো যদি আপনি বিক্রি করেন তখন এটা জায়েজ। এটা হলো ইস্তেসনা। আরেকটা শরীয়ত পদ্ধতি হলো ইজারা। ইজারা মানে ভাড়া দেওয়া। এই ভাড়া দেওয়ার শরীয় অনেক নীতিমালা আছে। এখন আপনি ওই যে একজন ভাই বলছিলেন যে ইসলামী ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করা যায়। ইসলামী ব্যাংক কোনো লোন দেয় না বাড়ি করার জন্য। ইসলামী ব্যাংক কাউকে লোন দেয় না বাড়ি করার জন্য। কি দে? ইসলামী ব্যাংক আপনি বাড়ি করবেন, আপনার বাড়ির মধ্যে অংশীদার হবে। আপনার সাথে প্রথমে মোশারাকা হবে, মানে আপনার বাড়ি তৈরি করবেন, আপনিও টাকা দিবে, ইসলামী ব্যাংকও টাকা দিবে। বাড়ি এটার মালিক আপনিও, ইসলামী ব্যাংক, দুইজনেই মালিক। মালিক আনার পরে এবার আপনি ইসলামী ব্যাংকের অংশটা আপনি কিনবেন। ইসলামী ব্যাংকের অংশ ভাড়া দিবে, ভাড়া দিতে দিতে ভাড়া হলো 20,000, প্রতি মাসে আপনি দিবেন 40,000, আরো 20,000 বাড়তি দিবেন। এই বাড়তি দিতে 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 ইসলামী ব্যাংকের অংশ কমতে থাকবো, আপনার অংশ বাড়তে থাকবো। এক সময় গিয়ে পুরা বাড়িটা আপনার হয়ে যাবে। এটাকে শরীয়তে বলে, শরীয়তের পরিভাষায় এটা হলো ইজারা, তারপরে হায়ার পারচেজ, তারপরে আপনার এটার আরো অনেকগুলো পরিভাষা আছে। আন্ডার শিরকাতুল মিল্ক, শিরকাতুল মিল্কের অধীনে আপনি ভাড়ার ইজারার ভিত্তিতে মালিকানা, এটা হলো হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মিল্ক। আচ্ছা, এই হলো একটা। আরেকটা হলো মুআজ্জাল। এরকম শরঈ অনেকগুলো নীতিমালার ভিত্তিতে ইসলামী ব্যাংকগুলো পরিচালিত হয়। তো এই জন্য আমরা না জেনে ইসলামী ব্যাংকিং সম্পর্কে আমরা কোনো মন্তব্য করব না। প্রথম অনুরোধ এটা, আমরা আগে ভালো করে স্টাডি করব। আর যদি এই নীতিমালার কোনো জায়গায় লঙ্ঘন আমরা লক্ষ্য করি, সেগুলো আমরা ইসলামী ব্যাংকের, প্রত্যেকটা ইসলামী ব্যাংকের একটা শরিয়া সুপারভাইজারি কমিটি আছে। বাধ্যতামূলক ইসলামী ব্যাংক হইতে হইলে একটা শরিয়া সুপারভাইজারি কমিটি রাখতেই হয়। এটা বাংলাদেশ ব্যাংকের আইন। বর্তমান আইন অনুযায়ী কমপক্ষে 3 জন শরিয়া সুপারভাইজারি কমিটি বাংলাদেশের প্রথিতযশা মুফতি আলেম তাদের মধ্য থেকে রাখতে হবে। তো এখন আমরা ওই মুফতি সাহেবদের সাথে সরাসরি কথা বলতে পারি যে এখানে তো শরিয়া লঙ্ঘন হচ্ছে, বা এটা তো শরিয়া নীতিমালা মানা হচ্ছে না, শরিয়া এটা বলতেছে, এটা হইতেছে। এটা জানার চেষ্টা করব আমরা। আল্লাহ পাক আমাদেরকে সর্বক্ষেত্রে, ব্যাংকিং সহ জীবনের সকল ক্ষেত্রে শরিয়ার বিধিবিধান মেনে চলার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল ভাবে উপার্জন করার তৌফিক দান করুন।